चक दे इंडिया। हाँ बंधुरा चक दे इंडिया। मैच অসাধারণ টেনশনপূর্ণ ম্যাচ। 2023-এর 19শে নভেম্বরের বদলা, সেই দিনের সেই চোখের জলের বদলা পূরণ হলো 2025-এ। অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ালিফাই করলো ফাইনালের জন্য। 9 তারিখ ফাইনাল। এবার ভারতের সঙ্গে ফাইনাল কে খেলবে, নিউজিল্যান্ড না সাউথ আফ্রিকা, সেটা তো দেখা যাবে কালকের ম্যাচ কারা জেতে তারপর। তবে জব জব ম্যাটার বড়া হতা है কোহলি খাড়া হতা है। হ্যাঁ, অসাধারণ ব্যাটিং দেখলাম কোহলির কাছ থেকে। তবে সেঞ্চুরিটা করতে পারলে, ম্যাচটা ফিনিশ করতে পারলে আরো বেটার হতো। তবে কেএল রাহুল আর হার্দিক পান্ডিয়া যে ব্যাটিংটা করলো পরের দিকে নেমে, অক্ষর প্যাটেলও অসাধারণ ব্যাটিং করেছে, অক্ষর প্যাটেলও ভালো ব্যাটিং করেছে, কেএল রাহুল ভালো ব্যাটিং করেছে, ফিনিশ করেছে 6 মেরে। হার্দিক পান্ডিয়া অসাধারণ, জাম্পাকে যে দুটো 6 মেরেছিল, যেখানে রানটা দরকার ছিল সেইখান থেকে 6টা মেরে ম্যাচটাকে যে জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করালো, ম্যাচ একদম জেতার জায়গায় দাঁড় করেছিল। ফিনিশিং সেই কেএল রাহুলের হাত দিয়েই ফিনিশিং হলো। ইন্ডিয়া ফাইনালে ওঠাতে স্বপ্নভঙ্গ হলো কাদের জানেন তো? ওই যে কলাগাছ মামুনিদের, মানে কলাগাছকে যারা সাপোর্ট করে সেই কলাগাছ মামুনিদের, অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশ। আর একটা যারা হোস্ট কান্ট্রি ছিল, তারা ভেবেছিল ইন্ডিয়া হারলে অন্তত নিজেদের দেশ ফুটে গেল, ফাইনালটা যাতে আমাদের দেশে হয় সেটাও চেয়েছিল, কিন্তু সেটাও হলো না, সেগুড়ে জল। টসে জিতে অস্ট্রেলিয়া কিন্তু ব্যাটিং করে, ব্যাটিংয়ে ট্রাভিস হেড আবারও কিন্তু হেডেক দিয়ে দিয়েছিল, সেই জায়গা থেকে ট্রাভিস হেডকে ফেরায় বরুণ চক্রবর্তী, অসাধারণ ক্যাচ নেয় শুভমান গিল। তারপরে কিন্তু ক্যাপ্টেন স্টিভ স্মিথ অসাধারণ ব্যাটিং করছিল, 70 রান করেছে, অসাধারণ ব্যাটিং করেছে। সঙ্গে যোগ্য সঙ্গ দিয়েছিল অ্যালেক্স ক্যারিও কিন্তু অসাধারণ ব্যাটিং করেছে। 265 রানের টার্গেট দেয়, 265 রান দুবাইয়ের মাঠে। এর আগে চেস কিন্তু হয়নি এই দুবাইয়ের মাঠে, যেখানে স্পিন সহায়ক উইকেট। আপনারা দেখেছেন কিভাবে বল থমকে আসছিল, ফাস্ট বোলারদের বলও স্লো আসছিল, সেই জায়গা থেকে অসাধারণ ব্যাটিং বোলিং সবকিছুতে 2023-এর যে রাতে সবাইকে কাঁদতে হয়েছিল, সেই কান্নাটার বদলা কিন্তু আজকে নিয়ে ফেললাম। প্লেয়ার অফ দ্য ম্যাচ বিরাট কোহলি। ম্যাচ দেখে আপনাদের কেমন লাগলো বলুন। আর যাদের কথা বললে না হয়, বোলারদের মধ্যে কিন্তু মোহাম্মদ শামি যেটা ফর্মে ছিল না, মোহাম্মদ শামি 3 উইকেট নিয়েছে, কিন্তু সেই একই ফুললি ফিট লাগছে না মোহাম্মদ শামিকে, বাইরে যাচ্ছে কিছু সময়ের জন্য। তবে ব্যাটিং যে 8 নম্বর অব্দি যে ব্যাটিং আছে, সেটা রবীন্দ্র জাদেজা যখন 8-এ নামছে তখন বোঝা যাচ্ছে যে কতটা ব্যাটিং এর ডেপথ। সুতরাং এই যে টিমটা কম্প্যাক্ট টিম আছে, কুলদীপ যাদবকে নিয়ে একটু চিন্তায় রয়েছে, কারণ কুলদীপ যাদব উইকেট পাচ্ছে না, একটা মেন স্পিনার তো কুলদীপ যাদবের উইকেটটা। তবে অক্ষর প্যাটেল কিন্তু তার ব্যাটে বলে অল রাউন্ড পারফরমেন্স কিন্তু করে যাচ্ছে। অক্ষর প্যাটেলের এই পারফরমেন্স অসাধারণ লাগলো। আর চেস মাস্টার কি বলবেন, চেস মাস্টার তো সবসময় চেস মাস্টার, কারণ যখনই চেস মাস্টার দাঁড়াবে তো ম্যাচ জিতবেই। অসাধারণ ম্যাচ জিতলো, ফাইনাল জিতে ট্রফি কিন্তু আমাদেরই চাই। পার্শ্ববর্তী দেশে এখন তারা ভাববে কি করবে। ইমন ভাই এবার সে তো চ্যালেঞ্জ করেছিল নাকি গোবর দিয়ে স্নান করবে, ইমন তালুকদার কি করবে দেখবে। তবে কিং অলওয়েজ কিং, সেটা দেখিয়ে দিল কিন্তু। অসাধারণ ম্যাচ দেখলাম, অসাধারণ ব্যাটিং বোলিং পারফরমেন্স। আশা করছি আপনাদের এই ম্যাচটি ভালো লেগেছে, আর আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগে। আপনাদের কাছে তুলে ধরলাম পুরো ম্যাচ, সবাই আশা করছি দেখেছেন, টিভির সামনে দিয়ে কেউ চোখ সরাতে পারেনি। ম্যাচের অসাধারণ ব্যাটিং বোলিং অসাধারণ। অস্ট্রেলিয়া ভালো খেলেছে, ইনএক্সপিরিয়েন্স বোলার হলেও কিন্তু সেই বোলারদের নিয়েই স্টিভ স্মিথ অসাধারণ ক্যাপ্টেনশিপ করেছে, লাস্ট অব্দি লড়াই করেছে। আমি কি বলেছিলাম, অস্ট্রেলিয়া লাস্ট অব্দি লড়াই করবে, লড়াই করতে ছাড়বে না কিন্তু এটা টিম অস্ট্রেলিয়া। তো বন্ধুরা, এই ছিল আজকের ম্যাচের আলোচনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। আসি, দেখা হবে আবারও অন্য ভিডিওতে। কালকের ম্যাচ নিয়ে আপডেট অবশ্যই দেবো, সবকিছুই আপনাদের কাছে তুলে ধরবো এই স্পোর্টস লাভার্স চ্যানেলে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।